আজকে ম্যাথের যে টপিক নিয়ে আমি ডিসকাস করতে শুরু করব, প্রফিট লস বা লাভ ক্ষতি। একদম গোড়া থেকে বলবো, ভালো করে দেখো। বেঙ্গলি আর ইংলিশ বোথ ভার্সানে আমি নিউমেরিক্যালগুলো করাবো, একটু দেখে না, যাতে সমস্ত পরীক্ষার জন্য তোমরা উপকৃত হও। দেখো, প্রফিট লসের ক্ষেত্রে যে কনসেপ্ট আমাদের জানার দরকার সেটা হচ্ছে, প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে সিপি। সিপি মানে কি? সিপি মানে হলো ক্রয় মূল্য বা কস্ট কস্ট প্রাইস বলা হয়। সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বলতে কি? কোনো দ্রব্যের যে দামে কিনি বা যে দামে উৎপাদন করি, ঠিক আছে? এবার ক্রয় মূল্যটাকে কী করা হয়? ক্রয় মূল্যটাকে কিছুটা বাড়ানো হয়। বাড়িয়ে কি করানো হয়? বাড়িয়ে একটা নির্দিষ্ট দাম ঠিক করা হয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মার্কড প্রাইস বা ধার্য মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্যটাকে কিছু বাড়িয়ে ধার্য মূল্য করা হয়। ওকে, এবার এই ধার্য মূল্যটাকে যখন বিক্রি করার সময় কিছুটা কমানো হয়, কমিয়ে কি করা হয়? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যে পরিণত করা হয়। অসুবিধা নেই। তাহলে যে দামে আমরা কিনছি সেটা ক্রয় মূল্য, তাকে কিছুটা বাড়িয়ে একটা দাম ধার্য করি, সেটা হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। বিক্রি করার সময় সেই ধার্য মূল্য থেকে কিছুটা কমিয়ে আমরা বিক্রি করি, দ্যাট ইজ সেলিং প্রাইস। এবার লাভ হবে কি ক্ষতি হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? লাভ হবে ক্ষতি হবে ডিপেন্ড করবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ওপর। এখানে মার্ক প্রাইসের কিন্তু কোনো ব্যাপার নেই। কনসেপ্ট ক্লিয়ার? মোটামুটি বোঝা গেছে? বাপনকে রিকোয়েস্ট করছি একটু রেগুলার ক্লাস করতে, নাহলে কিন্তু লিঙ্ক থাকবে না কোনো ক্লাসের সঙ্গে কোনো ক্লাস। বুঝতে পারলে? চলো, তাহলে কস্ট প্রাইসকে বাড়িয়ে মার্ক প্রাইসকে কমিয়ে সেলিং প্রাইস। আর লাভ বা ক্ষতি হবে কিনা সেটা ডিপেন্ড করবে কার ওপর? সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের ওপর। অসুবিধা নেই। এরপর যেটা আমার জানার দরকার, যে কখন লাভ হয় কখন প্রফিট হয়, কখন লস হয়। দেখো, লাভ কখন হয়? লাভ তখনই সম্ভব যদি সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হয়। আর ক্ষতি তখনই হবে যদি, ভালো করে শুনে নাও, যে সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসটা বেশি হয়ে যায়। মনে থাকবে, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, যে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয়ে গেলে ক্ষতি হয়, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে বলতে পারি প্রফিট বা লাভ ইজ ইকুয়াল টু কী হবে? লাভ ইজ ইকুয়াল টু কী হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর লস ইজ ইকুয়াল টু কী হবে? ক্ষতি ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আশা করি এইগুলো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ কি না? আশা করি বোঝা গেছে। পায়েল বুঝতে পেরেছো? শরদিন্দু বোঝা গেছে? রিপ্লাই করে প্রত্যেকে। ওকে, চলো। এরপরে যেটা গুরুত্বপূর্ণ জানার দরকার, যে লাভের হার। কয়েকটা আমরা একসঙ্গে নোট ডাউন করে নেবো। লাভের হার। তাহলে লাভের হার বলতে আমরা কি বুঝি? লাভের হার মানে লাভটা কত, প্রফিটটাকে লাভ লেখো, ডিভাইডেড বাই, সবসময় লাভের হার নির্ণয় করাটা কার সাপেক্ষে হয়? দেখো, যেটা উৎপাদন মূল্য অর্থাৎ ক্রয় মূল্যের ওপর, ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। মনে থাকবে, লাভের হার ইজ ইকাল টু প্রফিট বা লাভ ডিভাইড বাই সিপি ইন্টু 100%। এবার ক্ষতির হার কত? ক্ষতির হার কত? একই রকমভাবে নোট ডাউন করে নাও, ক্ষতি ডিভাইড বাই সিপি ইন্টু 100%। কোনো অসুবিধা নেই তো? ভালো করে দেখে বলো, সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। লাভের হার ক্ষতির হার হয়েছে, বোঝা গেছে? কোনো সমস্যা নেই। এই হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অনেকটাই লাভের হার ক্ষতির হারের জিনিসগুলো বের করতে পারি। শুধু এইটুকু নয়, আরও কিছু ফর্মুলা আমাদের জানার দরকার, যেটা ডাইরেক্টলি আমরা রিলেশান পাবো কাদের মধ্যে? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে। যেমন নোট ডাউন করো, সেলিং প্রাইস বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। গুরুত্বপূর্ণ ফর্মুলা। ওকে, একইভাবে যদি ক্ষতি হয় তাহলে কি হবে? বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, ভালো করে বুঝবে। কোনটা বলো? বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। ওকে, এখান থেকে তুমি এটা বলতে পারো, সবই তো। সিপি মানে কি? কস্ট প্রাইস, ক্রয় মূল্য। তুমি বাংলা লিখে নাও যে বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। বিক্রয় মূল্য ইজ, হ্যাঁ, বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। তাহলে এখান থেকে বলতে পারি সিপি ইজ ইকাল টু এসপি ডিভাইড বাই
1 বাই লাভের হার। হবে কি হবে না? এগ্রি করো। জাস্ট সিপিটাকে দেখালাম, এইটাকে নিচে নিয়ে এলাম, হবে তো? সিপি ইজ ইকুয়াল টু এসপি ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। একইভাবে এখানেও বলতে পারি সিপি ইজ ইকুয়াল টু এসপি ডিভাইড বাই 1 মাইনাস ক্ষতির হার। বলো হবে কি হবে না? ইয়েস অর নো? বলো বলো, বোঝা গেলে বলো। বোঝা গেছে তো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে আমরা কটা ফর্মুলা জানলাম। আমাদের প্রথম ফর্মুলা যেটা জানার দরকার হচ্ছে লাভের হার। এটা ফর্মুলা থেকে কনসেপ্ট বলা বেটার। লাভের হার ইজ ইকাল টু প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্ষতির হার ইজ ইকাল টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখান থেকে বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। সেইখান থেকেই জাস্ট ম্যাথামেটিক্যালি কিছুটা চেঞ্জ করে বলতে পারি যে ক্রয় মূল্য ইজ ইকাল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। ক্রয় মূল্য ইজ ইকাল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 মাইনাস ক্ষতির হার। কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? কয়েকটা নিউমেরিক্যাল আমি বেঙ্গলিতে করাবো, কয়েকটা কিন্তু ইংলিশে করাবো। দুটোতেই তোমাদের অভ্যাস থাকাটা কিন্তু খুব দরকার। হয়েছে না হয়নি? এতটা প্রত্যেকে নোট ডাউন করেছো? হ্যাঁ কি না কিছু তো বলো। চল তাহলে কয়েকটা নিউমেরিক্যালে আমরা যাই, কীরকম নিউমেরিক্যালগুলো করতে পারা যায় দেখি। ভালো করে দেখো। নেক্সট প্রথম প্রবলেম, আজকের প্রথম প্রবলেম দেখে নাও। আমি এই ব্যাচের অনেক স্টুডেন্টকেই আগেও এই চ্যাপ্টার পড়িয়েছি, এটা ডবল রিপিট করছি, দেখে নাও। বলেছে একটি সাইকেল, প্রথমে কয়েকটা আমি বেঙ্গলিতে করাবো, তারপর ইংলিশ ভার্সানে করাবো। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে? কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? এই হচ্ছে প্রশ্ন। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? ওকে, তাহলে 1400 টাকায় কিনে, তাহলে বলতে পারি এখানে যে কস্ট প্রাইস ইকুয়াল টু 1400 টাকা বলা যায়, কোনো অসুবিধা নেই। কি হয়েছে? 15% ক্ষতি, তাহলে ক্ষতির হার কত? ক্ষতির হার কত? 15%, হ্যাঁ কি না? এবার আমায় কি জানতে চেয়েছে? কত টাকায় বিক্রি করলে, সেলিং প্রাইস জানতে চেয়েছে। তাহলে সেলিং প্রাইসের ফর্মুলা কি হবে? সেলিং প্রাইসের ফর্মুলা কি? সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস ইন্টু 1 মাইনাস ক্ষতির হার, হ্যাঁ কি না? ফর্মুলা নোট ডাউন করিয়েছি, তোমরা ফর্মুলায় বসাও। অ্যান্সার হবে 1400 ইন্টু 1 মাইনাস 15/100, কাটাকাটি করলে 3 বাই কত হয়? 3/20, হ্যাঁ কি না? তাহলে 1400 ইন্টু এটা কত হয়? 17/20, 0 0 কাটলো, এটা কাটলে কত হয়? 70, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। 70 সাথে 119, 0, 1190 অ্যান্সার। কারোর ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো যে না স্যার বুঝতে পারিনি। একদম ইজি প্রবলেম। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা গেছে? আরে বলো প্রত্যেকে। বাপন, কোনো সমস্যা নেই। রঞ্জিত, পায়েল, নমিতা, ঠিক আছে। চলো পরে কোশ্চেন করে দেখাও আমাকে তাড়াতাড়ি। মোটামুটি 2 থেকে 3টে ক্লাস দেবো এই চ্যাপ্টারের ওপর, অনেকটাই ডাউট ক্লিয়ার হবে। দেখো কিছু ট্রিক্স আছে, বাট বেশিরভাগই আমি কিন্তু এই চ্যাপ্টারটা কনসেপচুয়ালি সলভ করানোর চেষ্টা করব। দেখো ভালো করে দেখো। বলেছে এক বিক্রেতা 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে?
প্রত্যেকে চেষ্টা করো তো, পারা উচিত। এক বিক্রেতা 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? তাড়াতাড়ি করবে, দেখবে পারা যাবে, নিশ্চয়ই পারবে। দেখো কি বলেছে, প্রথমে এত টাকায় বিক্রি করেছে, তাহলে প্রথমে সেলিং প্রাইস কত? 330, হ্যাঁ কি না? তখন কি হয়েছে? তখন লাভ হয়েছে। তখন কত পার্সেন্ট লাভ? 10% লাভ। তাহলে এই দুটো ডেটার সাপেক্ষে আমি কস্ট প্রাইস বের করতে পারবো? অবশ্যই পারা উচিত। কি ফর্মুলা? কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। বের করতে পারি তো? ফর্মুলা আমি লিখছি, পরীক্ষার সময় ভুলেও লেখার দরকার নেই। রঞ্জিতের অ্যান্সার পেলাম, ভেরি গুড রঞ্জিত। আচ্ছা, বাপন অ্যান্সার পেয়েছি। তাহলে সেলিং প্রাইস কত? 330 ডিভাইড বাই 1 প্লাস 10/100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 330 ডিভাইড বাই 11/100, 11/10। তাহলে কত হচ্ছে? 300 হচ্ছে। প্রত্যেকের 300 বেরিয়েছে, প্রত্যেকের সেলিং কস্ট প্রাইস 300 বেরিয়েছে। তাহলে দেখো কস্ট প্রাইসটা তো, কস্ট প্রাইস 300, পরবর্তী ক্ষেত্রে কত টাকা লাভ করতে হবে? লাভ করতে হবে 15%, হ্যাঁ কি না? লাভ করতে হয় 15%। তাহলে বিক্রয় মূল্য কত হওয়া প্রয়োজন? বিক্রয় মূল্য ফর্মুলা কি? আমি প্রথমে এত ফর্মুলা লেখাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে আর লেখাবো না। 1 প্লাস লাভের হার, হ্যাঁ কি না? বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 300, 1 প্লাস 15/100, হ্যাঁ কি না? তাহলে 15 দিয়ে করলে 3 20। তাহলে কি বলতে পারি? 300 ইন্টু 23/20, 0 0 15। তাহলে করলে কত হয়? 345। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। এরকম প্রবলেম কিন্তু আসতে লক্ষ্য করা যায়, যেখানে বিক্রয় মূল্য যাচ্ছে, লাভ আছে, আমি ক্রয় মূল্য বের করে নিলাম, সেই ক্রয় মূল্য সাপেক্ষে আবার পরবর্তী লাভকে কাজে লাগিয়ে বিক্রয় মূল্য বের করলাম। কারো কোনো সমস্যা? পায়েল বোঝা গেছে? না বোঝা বলে জিজ্ঞেস করো আমাকে। হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না, একই টাইপের কোশ্চেন। একটি বই 680 টাকায় বিক্রি করলে, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, ক্ষতি হয়। ওকে, বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুব তাড়াতাড়ি বাপন করে ফেলো, শরদিন্দু চেষ্টা করো। একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখো পারা যায় কি না। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রবলেম। দেখো সিটেট যারা দিচ্ছ, সিটেটের জন্য কিন্তু ইংলিশ ভার্সানে ম্যাথ লাগবে, ওই কারণে আমি কয়েকটা ইংলিশ ভার্সানে করাবো। তার সঙ্গে আপকামিং যে কোনো এসএসসির এক্সামের জন্য একটু ইংলিশ ভার্সানে রেডি হওয়া দরকার। দেখো কি বলেছে, এটা বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস বলা আছে 680, ক্ষতি বলা আছে 15%। তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইস বের করতে পারি। দেখো ফর্মুলা না লিখে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, সেলিং প্রাইস 680 ডিভাইড বাই 1 মাইনাস ক্ষতির হার। ফর্মুলা বলতেই পারি তো? তাহলে কত হচ্ছে? সেই 3 20। তাহলে 680 ডিভাইড বাই 17/20। তাহলে 680 ইন্টু 20/17, 17 40, 40 দুগুণে 800 টাকা। তাহলে পেলাম ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, হ্যাঁ কি না? প্রত্যেকের আশা করি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কত টাকায় আমি বিক্রি করব?
বিক্রি করব 880 টাকায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেলিং প্রাইস 880 টাকা, হ্যাঁ কি না? পরবর্তী ক্ষেত্রে সেলিং প্রাইস 880 টাকা, তাহলে লাভ কত হবে? লাভ কত হবে? কি জানি লাভ মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দ্যাট ইকুয়াল টু 880 মাইনাস 800 ইজ ইকাল টু কত? 80 টাকা লাভ করেছে। প্রত্যেকের হচ্ছে। ভেরি গুড নমিতা। যখন 80 টাকা লাভ হয়েছে তাহলে লাভের হার কত? লাভের হারের ফর্মুলা কি? লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 80 ডিভাইড বাই 800 ইন্টু 100 দ্যাট ইকুয়াল টু 10%। অ্যান্সার 10% লাভ হয়েছে। বলো, কোনো সমস্যা, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। কোনো সমস্যা, কোনো ডাউট আছে? কারোর মধ্যে কোনো সমস্যা থাকলে, ডাউট থাকলে জিজ্ঞেস করো আমাকে। হয়েছে? হ্যাঁ কি না বলো। চলো হ্যাঁ স্যার ঠিক আছে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনটা কিন্তু আমি ইংলিশে বলছি, দেখে নাও। এটা কিন্তু ইংলিশে বলবো, একটু চেষ্টা করো, করার পারবে। বলেছে, দেখো পারা যায় কিনা, কঠিন কিছু নয়। বলেছে এ রিটেলার buys a radio for rupees 225. Okay, his overhead expenses are rupees 15. He sells the radio for rupees 300. Okay, calculate the profit percent of the retailer. পারা যাবে? A retailer buys the radio for rupees 225. His overhead expenses are rupees 15. He sells the radio for rupees 300. Calculate the profit percent of the retailer. দেখো, ভয় পাওয়ার কিছু নেই। বলে দিই যে একজন রেডিও কিনেছে 225 টাকায়, এছাড়া তার অতিরিক্ত খরচ হয়েছে 15 টাকা, এবং সে রেডিওটি বিক্রি করেছে 300 টাকায়। তাহলে কত টাকা লাভ হয়ে, কত পার্সেন্ট লাভ হয়েছে? সহজ কোশ্চেন। আগে আমাকে কস্ট প্রাইসটা দেখে নি কত। অ্যাকচুয়ালি কিনেছে কত? 225 টাকায়, তারপরেও তার এক্সট্রা খরচ কত হয়েছে? 15 টাকা। তাহলে মোট কত খরচ হয়েছে? মোট খরচ 240 টাকা, হ্যাঁ কি না? তাহলে এটাই কি ক্রয় মূল্য? হবে কি হবে না? বিক্রি করেছে কত টাকায়? বিক্রয় মূল্য কত? 300 টাকায়। যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তাহলে কি হয়েছে? প্রফিট হয়েছে। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু কী হবে? 300 মাইনাস 240 ইজ ইকুয়াল টু 60, হ্যাঁ কি না? প্রফিট পার্সেন্ট কত? কী হবে? প্রফিট পার্সেন্ট কীভাবে বের করি আমরা? প্রফিট ডিভাইড বাই কী হয় বলো? সিপি না এসপি? সিপি না এসপি কে বলবে? প্রফিট ডিভাইড বাই কি হয়? কেউ একজন? সিপি সবসময় ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে কি হবে? 60 ডিভাইড বাই 300 ইন্টু 100%। 0 0 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 20% অ্যান্সার হয়েছে কি না? তাহলে প্রফিট কত পার্সেন্ট? প্রফিট হচ্ছে 20%। দেখো, এতটাই সহজ। সবসময় যে ইংলিশে কোনো নিউমেরিক্যাল দেওয়া থাকলে ভয় পেয়ে যাওয়ার ব্যাপার, তা কিন্তু নয়। হচ্ছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। আরে বোঝা গেছে তো? হচ্ছে? চলো আরেকটা কোশ্চেন দেখে নাও। আরেকটা কোশ্চেন দেখো ইংলিশে, তারপরে আবার বেঙ্গলিতে ফিরে যাব। বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস, কোশ্চেন ভালো করে টোকো, ফর রুপিস 450, a person loses 20%. Okay, for what price should he sell it?
টু গেন 20%। খুব ভালো প্রশ্ন, কোশ্চেনকে নোট ডাউন করো, তাই আমি সেটাকে একটু ট্রান্সলেট করে দেবো। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹450 এ পার্সন লুজ 20%, ফর হোয়াট প্রাইস শুড হি সেল ইট টু গেন 20%? তাহলে কি বলেছে, কোনো একটি দ্রব্য এক ব্যক্তি 450 টাকায় বিক্রি করে 20% লস করে, কত টাকায় বিক্রি করলে তার 20% প্রফিট হবে? একই টাইপের প্রবলেম এক্ষুনি করালাম, দেখো পারা যায় কি না। কী বলতে পারি, তাহলে প্রথমে সেলিং, তাহলে এসপি কত বলেছে 450, লস পার্সেন্ট কত 20%। তুমি এখান থেকে এ বের করতে পারো, সিপি বের করতে পারো। সিপি কী হবে, এসপি ডিভাইড বাই 1 মাইনাস ক্ষতির হার, তাহলে 5, তাহলে 450 ডিভাইড বাই 4/5, তাহলে 450 ইন্টু 5/4। এটা কি 4 দিয়ে কাটাকাটি যাবে না? যাবে না। যাবে না যখন এটাকে না এইভাবেই রেখে দাও, ওকে, এইভাবেই রেখে দাও, পরে কাটাকাটিতে কাজে লাগবে। তাহলে এটাই আমার কি বেরোলো, এসপি বেরোলো, সরি সিপি বেরোলো। এরপরে তাহলে কত % লাভ করতে হবে? লাভ করতে, প্রফিট করতে হবে আমাকে এরপরেও 20% প্রফিট করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 20% প্রফিটে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো আবার ফর্মুলা লিখছি, এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস লাভের হার বা প্রফিট পার্সেন্ট, হ্যাঁ কি না? ফর্মুলা আমরা জানি, এর জায়গায় ভ্যালুটা বসাও, কেন বসাও আমি সেটা বলে দিচ্ছি কাটাকাটি করার সুবিধার্থে। ইন্টু 1 প্লাস 20/100, হ্যাঁ কি না? 5, হ্যাঁ কি না? তাহলে 450 ইন্টু 4/5 ইন্টু 6/5, 5 5 কেটে গেল, এটা কাটলে 3, এটা কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হয় 225, হ্যাঁ কি না? হয়তো 225, হয়তো 2 দিয়ে কাটলে 225, 3-এ কত হয় 225, 3-এ কত হয় 675। অ্যান্সার। মমিতা অ্যান্সার তোমার তো ঠিক হলো না, একটু দেখে নাও ভালো করে। কে কে বুঝতে পারলে না একটু আমাকে জিজ্ঞাসা করবে। শরদিন্দু বোঝা গেছে? বাপন বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমি বলছি। কে কে বুঝতে পারোনি আমাকে, করে দিয়েছি। কে কে বুঝতে পারোনি বলো। শরদিন্দু, পায়েল, রঞ্জিত, সৌমেন, অঙ্কিতা, কে বুঝতে পারোনি বলো। দেখো আরেকবার বলি, প্রথমে এত টাকায় বিক্রি করেছে, ক্ষতি এত টাকায় ক্ষতি হয়েছে, তাহলে এই বিক্রয় মূল্য আর ক্ষতির সাপেক্ষে আমি ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 450 ইন্টু 5/4। তুমি কাটাকাটি করতেই পারো, কিন্তু কাটাকাটি করলে একটা পয়েন্টে ভ্যালু আসবে, কি দরকার, তুমি এটাকে রেখেই দাও, এটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। পরবর্তী ক্ষেত্রে কত টাকা প্রফিট করতে হবে? পরবর্তী ক্ষেত্রে প্রফিট করতে হবে 20%, হ্যাঁ কি না? যেহেতু পরবর্তী ক্ষেত্রে 20% প্রফিটের প্রয়োজন, আমি ফর্মুলা কি, এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস লাভের হার। দেখো বসালাম 625 অ্যান্সার। একটু নমিতা দেখে নাও কোথায় ভুল হলো, একটু দেখে নাও কোথায় ভুল হলো। কোনো সমস্যা নেই তো, অসুবিধা নেই? চলো না স্যার, ঠিক আছে। দেখো এরপরের একটু আমরা বেঙ্গলিতে ফিরে যাব। দেখো কি কি কীরকম টাইপের প্রবলেম, এগুলো প্রচুর পরীক্ষায় আসে। দেখো আমি ট্রিক্সে বলবো, আমি নর্মালি বলবো, দেখো পারা যায় কি না। আমি ট্রিক্সে বলবো, নর্মালি বলবো, দুটোতেই বলবো। কোশ্চেন কিন্তু খুব আসে এগুলো পরীক্ষায়। বলেছে 4 টাকায় 5টি লেবু কিনে, 4 টাকায় 5টি লেবু কিনে 8 টাকায় 6টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই হচ্ছে কোশ্চেন, প্রত্যেকে নোট ডাউন করো। 4 টাকায় 5টি লেবু কিনে 8 টাকায় 6টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো আমি আগে নিয়ম বলে দিই, তারপরে তোমরা পরের অঙ্কটা নিজেরা করে দেখাবে। একদিকে কেনা অর্থাৎ ক্রয়, একদিকে বিক্রয়। নোট ডাউন করো, 1 টাকায় 5টি লেবু, তাহলে বলতে পারি 5টি লেবুর দাম 4 টাকা, বলা যায় তো? তাহলে একটি লেবুর দাম কত? 4/5 টাকা।
বলতে পারি, কোনো অসুবিধা নেই। এদিকে বিক্রয়ের দিকে 6টি লেবুর বিক্রয় মূল্য 8 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য কত? 8-এর 6 টাকা। বলতে পারি তাহলে এটি কি পেলাম, এই জিনিসটা কি? এটা ক্রয় মূল্য, এটা কি পেলাম? এটা বিক্রয় মূল্য। এটা কাটাকাটি করলে 4-এর 3, হ্যাঁ কি না? হবে কি না? এটা বিক্রয় মূল্য। তাহলে বলতে পারি, আর লিখে নাও যে ক্রয় মূল্য 4-এর 5, বিক্রয় মূল্য 4-এর 3। এবার আমাকে কেউ একজন বলো, এই এটাও ভগ্নাংশে, এটাও ভগ্নাংশে, কোন ভগ্নাংশটা বড়? কোন ভগ্নাংশটা বড়? 4-এর 5 বড় না 4-এর 3 বড়? এটা বলা উচিত কেউ একজন, জলদি বলো এটা কোন ভগ্নাংশটা বড় হবে, 4-এর 5 না 4-এর 3? কেউ তো বলো কিছু। 4-এর 3 বড়। কেন বড়? জিজ্ঞেস করে কেন বড়? দেখো, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে বড় হয়, প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট হয়। তাই অপ্রকৃত ভগ্নাংশ সবসময় প্রকৃত থেকে বড় হয়। তাহলে সেলিং প্রাইস বেশি হয়ে গেছে, তাহলে কি হবে? লাভ হওয়া নিশ্চিত। তাহলে লাভ কত? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইজ ইকাল টু 4-এর 3 মাইনাস 4-এর 5। লসাও কত? 15, 20 মাইনাস 12, দ্যাট ইকুয়াল টু 8-এর 15। তাহলে লাভ করেছে কত? 8-এর 15 টাকা লাভ করেছে। তাহলে লাভের হার কত হবে? প্রফিট পার্সেন্ট বা লাভের হার ইজ ইকাল টু কী হয়? লাভ ডিভাইড বাই, কে বলতে পারবে? সিপি ইন্টু 100। তাহলে পার্সেন্ট, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 8-এর 15 ডিভাইড বাই সিপি কত? 4-এর 5 ইন্টু 100%। হবে কি হবে না? তাহলে দেখো, 8-এর 15 ইন্টু 5-এর 4 ইন্টু 100%। তাহলে 5 3-এ 4 2-গুণে, তাহলে কি হবে বলো? 2-এর 3 ইন্টু 100%, মানে 203। 203 মানে কত? 66.2%। কে বুঝতে পারোনি আমাকে বলবে অঙ্কটা। কে অঙ্কটা বুঝতে পারোনি আমাকে জিজ্ঞাসা করো। দেখো, না জিজ্ঞাসা করলে কিন্তু ডাউট ক্লিয়ার হবে না, বারবার বলছি, না জিজ্ঞাসা করলে ডাউট ক্লিয়ার হবে না। ভালো করে দেখো, হয়েছে না হয়নি? আরে ওকে, যদি এটা হয়ে থাকে আমি আরেকবার বলে দিই। দেখো, এই দিকেরটা হচ্ছে ক্রয়, এদিকেরটা বিক্রয়। 5টির দাম 4 টাকা, একটির দাম 5.5 টাকা। 6টির দাম 8 টাকা, একটির দাম 8-এর 6 টাকা। হ্যাঁ কি না? ক্রয় মূল্য তাহলে পেলাম, বিক্রয় মূল্য তাহলে পেলাম। জানি যেহেতু বিক্রয় মূল্য বড়, লাভ হবে, লাভের মানটা বের করলাম। লাভের হার হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করলাম 66.03। কোনো অসুবিধা নেই। তাহলে এই অঙ্ক একটু লেন্দি হলো। ট্রিক্সে কি করব ভালো করে শোনো, ট্রিক্সে জানা দরকার। ট্রিক্স আমি আগেও শিখিয়েছি অনেককে, মেবি খেয়াল নেই। ভালো করে ট্রিক্স হিসাবে নোট ডাউন করে নাও। এই অঙ্কের কিন্তু খুব ভালো ট্রিক্স আছে একটা। দেখো, ট্রিক্স হিসাবে লিখে নাও, লেখো যে দ্রব্যের সংখ্যা একদিকে লেখো, আরেকদিকে লেখো দাম। এবার বলো, দ্রব্যের সংখ্যা 5টি, অর্থাৎ 5টি লেবুর দাম, মানে 4 টাকায় 5 লেবু, তাহলে 5টি লেবুর দাম 4 টাকা। হ্যাঁ কি না? বিক্রি করা হয়েছে কত টাকায়? 8 টাকায় 6টি লেবু, তাহলে 6টি লেবু বিক্রি করা হয়েছে 8 টাকায়। এইভাবে লিখতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এইবার গুরুত্বপূর্ণ কি, এইভাবে একটা তীর চিহ্ন দাও, কোনাকুনি। এইভাবে একটা কোনাকুনি তীর চিহ্ন দাও। দিয়েছো কোনাকুনি তীর চিহ্ন, ডাইরেক্ট তুমি লাভ বা ক্ষতির হার বের করতে পারো। লাভ বা ক্ষতির হার ইজিক্যাল টু কী হবে? দেখো, ডাইরেক্ট কিন্তু ট্রিক্সে বের করা যায়। প্রথমে এই যে কোণে যাচ্ছে, এই কোণাটা, মানে এইটাকে আমরা ইনভলভ করবো, এই দুটোকে। কোন তোমরা কিন্তু নিজেকে মনে রাখতে হবে, এই দুটো ভালো করে শুনবে, এই দুটো। তাহলে কি করব? 5 ইন্টু 8 মাইনাস বাকিটা পড়ে থাকছে 4 ইন্টু 6 ডিভাইড বাই 4 ইন্টু 6 ইন্টু 100%। যদি এর ভ্যালুটা প্লাসে বেরোয় তার মানে লাভ হয়েছে, মাইনাসে বেরোলে ক্ষতি হয়েছে। তাহলে কি বলতে পারি? 40 মাইনাস 24/24 ইন্টু 100%, তাহলে 16/24 ইন্টু 100%। তাহলে 8 দিয়ে কাটলে 2-এর 3 ইন্টু 100%, তাহলে 66.2%। দেখো, এই অঙ্ক কিন্তু 10 সেকেন্ডে কমপ্লিট। বোঝা গেল? তবে খেয়াল রাখতে হবে, আমি যে দুটোকে গোল করেছি। আবার আমি বলছি শোনো, 5টি লেবুকে কেনা হয়েছে 4 টাকায়,
6টি লেবুকে বিক্রি করেছে 8 টাকায়, এটাকে সাজিয়ে লেখাটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে আমি দেখেছি ছেলেরা কি করে, প্রথমে দাম লেখে তারপরে দ্রব্যের সংখ্যা লেখে। ভুল, প্রথমে দ্রব্যের সংখ্যা পরে দাম। ঠিক আছে, ভাষা অনুযায়ী লিখবো। এরপরে দেখো তোমরা এরকম লিখে নাও, দ্রব্য একটা সাইডে বক্সে লিখে নাও দ্রব্য বাই দ্রব্য আর এদিকে দাম। যদি এ এ বি সি ডি এরকম যদি হয়, এ বি সি ডি যদি হয়, তোমাকে গোল করতে হবে কি এ আর ডিকে, মনে থাকবে। তাহলে কি হবে, এডি মাইনাস বিসি বাই বিসি ইন্টু 100%। এটা হলো ট্রিক্স। কোনো ডাউট থাকলে আমাকে বলো। নমিতা বোঝা গেছে? কে বুঝতে পারোনি বলো এই ট্রিক্স? ওকে। রঞ্জিত ক্লিয়ার? সমন্বয়, শরদিন্দু, পায়েল বুঝতে পেরেছো? তাহলে আগেরটা হচ্ছে বেসিক পদ্ধতি, এটা হচ্ছে ট্রিক্স যেখানে তুমি ডাইরেক্ট করে নিতে পারো। যারা খুব ভালো প্র্যাকটিস করবে তাদেরকে এইটা লেখারও দরকার হবে না, এটা লেখারও দরকার হবে না, ডাইরেক্ট সে কিন্তু এইখান দিয়ে স্টার্ট করতে পারে। হয়েছে? পরের অঙ্ক করে দেখাও, কি অ্যান্সার আমাকে বলো জলদি। পরের অঙ্ক করে দেখাও। দেখো খুব ভালো প্রশ্ন বলেছে। হ্যাঁ, নোট ডাউন করো। 5 টাকায় 6টি লজেন্স কিনে 3 টাকায় 4টি হিসেবে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 3 টাকায়, ভুল বললাম, 5 টাকায় 6টি লজেন্স কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি 10টা কি ক্ষতি না লাভ বলতে হবে পায়েল? শুধু 10-এর কোনো কিছু মানে নেই এখানে। ক্ষতি। ওকে ওকে, দেখা যাক। নমিতাও ক্ষতি বলছো নাকি? হ্যাঁ স্যার, ক্ষতি। আচ্ছা দেখে নাও, মাইনাসে আসছে, তার মানে ক্ষতি। ব্যাস সুন্দর। দেখো কি বলেছি, সংখ্যা, দ্রব্যের সংখ্যা, দাম, যে বুঝে যাবে আর কোনো ডাউটই থাকবে না। তাহলে দ্রব্যের সংখ্যা কত, ভালো করে শোনো, 5 টাকায় 6টি লজেন্স, তাহলে 6টি লজেন্সের দাম 5 টাকা। এরপরে 3 টাকায় 4টি, তাহলে 4টির দাম 3 টাকা। হ্যাঁ কি না? কার উপর কনসেন্ট্রেট করবো, এই প্রথমেরটা আর এদিকে লাস্টেরটা, এটাকে গোল করে নেবো। ঠিক আছে, ক্রস একটা তীরচিহ্ন দেব। তাহলে লাভ বা ক্ষতির হার কোনটা আমি লাস্টে এলিমিনেট করব? কি হবে, প্রথমে করব 6 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 4 ডিভাইড বাই 5 ইন্টু 4 ইন্টু 100%। যেটা মাইনাস করব সেটা নিচে করব, ব্যাস অঙ্ক শেষ, আর কোনো ব্যাপার নেই। তাহলে 18 মাইনাস 20 ডিভাইড বাই 20 ইন্টু 100। দেখো এইখানেই আমরা -2/20 পেয়ে যাচ্ছি। তাহলে মাইনাস মানে আমি বলতে পারি এটা কনফার্ম কি হয়েছে, ক্ষতির হার। হ্যাঁ কি না বলো, হবে তো? চলো, ইন্টু 10% ইকুয়াল টু 10%। -10 বলে কোনো অ্যান্সার হয় না, দ্যাট ইজ 10% ক্ষতি বলা উচিত। ওকে, বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট আছে? আমি বেসিক নিয়মও দেখালাম, তার সঙ্গে কিন্তু ট্রিক্সও দেখালাম। হয়েছে? এতটা পর্যন্ত কারোর ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে না যায়নি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। চলো তাহলে, আজকে যে প্রথম ম্যাথ ক্লাস নিলাম সেখানে কিন্তু আমি এই টপিকগুলি করলাম। পরের দিন যে ম্যাথ ক্লাস নেবো সেখানে প্রথমেই কিন্তু, ভালো করে শোনো, প্রথমেই কিন্তু ইংলিশ ভার্সানে 5-6টা করিয়ে তারপর বেঙ্গলিতে ফিরে আসবো। এই সপ্তাহে আরেকটা ম্যাথ ক্লাসের দেওয়া আছে, ম্যাথ ক্লাস নেব। তবে বলে দিই, লাস্টের যে শনিবারটা যে রিজনিং ক্লাস দেওয়া আছে, রিজনিংয়ের পরিবর্তে আমি ইংলিশ নেব। ঠিক আছে, ন্যারেশান ইংলিশটা নেব। তোমাদের রিকোয়েস্ট করছি ন্যারেশানের 4টে ক্লাসটা একটু ভালো করে দেখে নিতে, তাহলে আমি ন্যারেশানের প্র্যাকটিসগুলো করাতে সুবিধা হবে। এই সপ্তাহে রুটিন আমার দেওয়াতে একটু হয়ে তাড়াহুড়ো করে ভুল হয়ে গেছে। লাস্টের ক্লাসটা শনিবারেরটা রিজনিংয়ের বদলে আমি ইংলিশ নেব। ওকে চলো। রেকর্ডিংগুলো দেবেন আমাকে? হ্যাঁ আমি তোমাকে দিয়ে দেবো, তোমাকে একবার আমাকে মনে করাও, আমি তোমাকে 1 2 3 4 করে দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে এতটাই।